এই যে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেল, এই সময়ে কোন মাছ চাষে লাভ বেশি করা যাবে? এই ফেব্রুয়ারি মাস মানে কি শীতকাল কিন্তু শেষ, তাই না? গরম শুরু হইতেছে। এই যে ফাল্গুন চৈত্র মাস শুরু হবে, এই ফাল্গুন চৈত্র মাসে মাছের গ্রোথ সবচেয়ে ভালো আসে। অর্থাৎ মাছ চাষের সবচেয়ে আদর্শ সময় যদি হিসাব করেন, সেক্ষেত্রে এই ফাল্গুন চৈত্র মাসে আপনি কাউন্ট করতে পারেন। এই সময় আবহাওয়া যেরকম অনুকূলে থাকে, অন্যদিকে এই সময় মাছের খাবার চাহিদা বেড়ে যায় এবং কি শীত পার করে আসছে মাছ, এই সময় তাদের খাবারের প্রতি আকৃষ্ট হওয়ার পরিমাণটা বেড়ে যাবে। যার কারণে আপনি এই সময় যখন মাছ চাষ করতে যাইতেছেন, পারফেক্ট একটা সময়। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা কি আপনি কোন ধরনের মাছ চাষ করবেন বা কোন মাছ সিলেক্ট করবেন অথবা কোন মাছের পোনা এখন সংগ্রহ করবেন, এটা একটা বিষয়। অর্থাৎ যে কোনো মাছ দিয়ে আবার চাষ শুরু করা যাবে না, তাহলে কিন্তু লোকসানও হইতে পারে। তাহলে আমাদের করণীয় কি, এই করণীয়টা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, ফেব্রুয়ারি মাস মানে শীত শেষ হয়ে গেছে, ফাল্গুন মাস, এই সময় মাছের যেহেতু গ্রোথ ভালো আসবে, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, অলরেডি আমরা শীতকালীন সময় যে মাছগুলো চাষে দিয়ে রাখছিলাম, শীতের আগে বা শীতকালীন সময় আমরা মাছগুলো চাষে রাখছিলাম, এই চাষের মাছগুলার পরিচর্যা আমরা বাড়াই দিব। অর্থাৎ আমার অলরেডি পুকুরে যে মাছগুলো আছে সেগুলোর পরিচর্যা বাড়াই দিব, তাদের কি করব, খাবার বাড়াই দিব। অর্থাৎ তাদের সঠিক গ্রোথটা যাতে আসে, সেই জন্য আমরা কি করবো, এখন সঠিক ব্যবস্থাপনা দেওয়া শুরু করব, পাশাপাশি তাদের খাবার বাড়াই দিব। কারণ কি, শীতকালীন সময় তারা কম খাবার খাইছে বা পুকুরের পরিবেশ একটু 19 থেকে 20 হইতে পারে, সেই জিনিসগুলো আমরা এখন যদি ঠিক করে দেই, জাস্ট আবহাওয়াটা আপনার অনুকূলে থাকার কারণে আপনার মাছের যেই খাবার দিবেন সেই খাবার খেয়ে ভালো গ্রোথ আসবে। কিন্তু আপনার মাছের জাত যদি ভালো না হয় অথবা আপনি যদি নিম্নমানের খাবার দেন, সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, সঠিক ঘনত্ব মেনটেন করতে হবে। যেহেতু শীতকালীন সময় আপনি একটু ঘনত্ব কম রাখছিলেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো করছেন, আপনি মাছের গ্রোথ কম রাখছিলেন, যার কারণে আপনার মাছের রোগ ব্যাধি হবে না এবং কি মাছগুলো এখন দ্রুততম সময় বাড়বে। কারণ কি, তারা জায়গা বেশি পাচ্ছে, এই জায়গা পাইতেছে এবং তারা সঠিকভাবে যদি খাবার পায়, পুকুরে যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ দেখবেন কি খুব ভালো রেজাল্ট করতে পারবেন। কিন্তু অনেক খামারের ক্ষেত্রে আবার একটা সমস্যা তৈরি হয়, এই ফাল্গুন মাসে কিছু মাছের রোগ ব্যাধি বাড়তে থাকে। তো এই জন্য আপনাকে কি করতে হবে, সঠিক ব্যবস্থাপনা বা সঠিক পরিচর্যা করতে হবে। তা না হলে এই ফাল্গুন মাসে কিন্তু কিছু কিছু মাছের রোগ ব্যাধিও তৈরি হবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, নাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। আমরা সচরাচর জানি শীতের আগে এবং শীতের পরে মাছের কিছু কিছু রোগ হয়। এখন এই রোগগুলো থেকে বাঁচার জন্য আমরা কি করব, নিয়মিত যে মাসিক পরিচর্যাগুলো আছে সেগুলো আমরা করব। অর্থাৎ জীবাণুনাশক করা লাগলে জীবাণুনাশক করবো, চুন লবণের ডোজ করবো, পাশাপাশি প্রোবায়োটিকের ডোজ করবো, এর পাশাপাশি জিওলাইটের ডোজ করা লাগলে সেগুলো আমরা করে নিব। অর্থাৎ শীতের পরে পরিচর্যাটা আমরা বাড়াই দিব। ইনশাআল্লাহ দেখবেন কি খুব দ্রুততম সময় আপনি মাছ বিক্রি করতে পারবেন। আর আপনি শীতকালীন সময় মাছগুলোকে চাপে রাখছিলেন কিসের জন্য? কারণ কি, শীতের পরে দ্রুততম সময় যাতে বিক্রি করতে পারেন, আর শীতের পরে মাছের দামটা ভালো থাকে। সো এই মাছের বাজার দরটা আপনি ধরতে চাইতেছিলেন, সো আপনি এই কাজটা এখন থেকে শুরু করতে পারেন। এখন প্রশ্ন হলো, ভাই আমি তো মাছ চাপে রাখিনি বা আমার পুকুরে তো মাছ ছিল না, শীতকালীন সময় আমি পুকুরটা সংস্কার করে নিছি, এখন আমি মাছ ছাড়তে যাইতেছি। অর্থাৎ শীতের পরবর্তী সময় আপনি মাছ ছাড়বেন, এই সময় আপনি মাছের পোনা কোথায় পাবেন? দেখুন, খেয়াল করবেন, শীত পরবর্তী সময়ে মাছের পোনা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধান হইতে হবে। আপনি যদি নতুন পোনা খুঁজেন, এই সময় কিন্তু কোনো মাছের পোনা আপনি পাবেন না। কিন্তু আপনি যদি রেনু খুঁজেন, সেই ক্ষেত্রে মাত্র 3টা মাছের রেনু আপনি পাবেন। কি কি মাছ? 1 নম্বর হলো পাবদা, 2 নম্বর ভিয়েতনাম কই, 3 নম্বর তেলাপিয়া। কিন্তু তেলাপিয়া মাছের রেনু দেওয়ার তো আপনার কাজ দেয়, আপনার দরকার কি, তেলাপিয়া মাছের পোনা। তো তেলাপিয়া মাছের পোনা হইতে আপনাকে আরো 28 দিন সময় অপেক্ষা করে মনোসেক্স করে নিতে হবে। অর্থাৎ কোম্পানি বা হ্যাচারিগুলো আপনাকে কি করবে, মনোসেক্স তেলাপিয়া দিবে। তারা এই রেনু সংগ্রহের পর থেকে 28 দিন হরমোন করে আপনাকে পোনা দিবে। সো তেলাপিয়া, পাবদা এবং ভিয়েতনাম কই, এই 3টা মাছের রেনু আপনি মোটামুটি ভাবে ফেব্রুয়ারি মাসে 10-15 তারিখ থেকে পাওয়া শুরু করবেন। কিন্তু আপনি কি করতে পারতেছেন, 2টা মাছের রেনু নিয়ে চাষ শুরু করতে পারেন। 1 নম্বর হলো কি পাবদা, 2 নম্বর হলো কি ভিয়েতনাম কই। এই 2টা জিনিসের রেনু যদি সংগ্রহ করে আপনি চাষ শুরু করতে চান, সেক্ষেত্রে আপনি করতে পারেন। আপনি যদি রেনু চাষ করে অভিজ্ঞ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি শুরু করতে পারেন। এখন আপনার প্রশ্ন, ভাই আমি পোনা দিয়ে চাষ শুরু করতে যেতেছি, এই ক্ষেত্রে তেলাপিয়া যদি হয়, সেক্ষেত্রে মনোসেক্স তেলাপিয়া নিতে হবে। মনোসেক্স তেলাপিয়ার জন্য আপনাকে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এখন আপনার প্রশ্ন, ভাই আমি চাইতেছি বাংলা মাছের নতুন পোনাতে চাষ শুরু করতে। দেখুন, বাংলা মাছের নতুন পোনা আপনি এখন পাবেন না। এই শীত পরবর্তী সময় আপনি কি পাবেন, চাপের পোনা পাবেন। খেয়াল করবেন, বাংলা মাছের নতুন রেনু শুরু হয় বৈশাখ মাসে। ইংরেজি মাসের বছর শুরু হয়েছে মানে বাংলা মাসের বছর শুরু হয় নাই। বাংলা মাসের বছরের শেষ দিকে আসছেন।
অর্থাৎ ফাল্গুন চৈত্র শেষ হবে, তারপর বৈশাখ মাস শুরু হবে। বৈশাখ মাসে আপনি কি পাবেন? বাংলা মাছের নতুন রেণু পাবেন। তাহলে আপনি বলতে পারেন বাংলা মাছের পোনা দিয়ে যদি চাষ শুরু করতে চাই, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে কার্প জাতীয় মাছ বা বাংলা মাছের চাপের পোনা দিয়ে আপনি চাষ শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে খেয়াল করবেন ভালো জাতের যাতে পোনা হয়, এবং এই পোনাগুলো যেই জায়গায় রাখা হয়েছিল তাদের পরিবেশ যাতে ঠিক থাকে, এরকম জায়গা থেকে আপনি যদি বাংলা মাছের চাপের পোনা সংগ্রহ করেন, 250 গ্রাম 300 গ্রাম 500 গ্রাম ওজনে যদি চাপের পোনা সংগ্রহ করেন, কার্প জাতীয় মাছ থেকে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। কিন্তু এই কার্প জাতীয় মাছের ভিতরে আবার কার্প মাছের নতুন পোনাতে চাষ শুরু করতে হবে। কার্প মাছের রেণু শুরু হয় কিন্তু আবার ডিসেম্বর মাসের দিকে, অর্থাৎ নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের দিকে কার্প মাছের রেণু পাওয়া যায়। তো এই সময় রেণু সংগ্রহ করে যারা পোনা তৈরি করতেছেন তাদের থেকে আপনি পোনা নিয়ে কার্প মাছ চাষ শুরু করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তার মানে কার্প মাছের নতুন পোনাতে চাষ শুরু করতে হবে। আর কার্প জাতীয় মাছ যদি হয় সিলভার কার্প, কাতল, রুই, মৃগেল, এইসব মাছ যদি হয়, কালীবাউর যদি হয়, এইসব মাছের চাপের পোনাতে আপনি চাষ শুরু করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এবং এই সময় চাষে দিলে খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। অবশ্যই ভালো করে পুকুরটা প্রস্তুত করে নিয়ে আপনি চাষ শুরু করতে পারেন। এর পাশাপাশি আপনি পাঙ্গাস মাছের চাপের পোনা দিয়েও চাষ শুরু করতে পারেন। খেয়াল করবেন পাঙ্গাস মাছের চাপের পোনার রেজাল্ট কিন্তু খুব ভালো আসে। সো আপনি পাঙ্গাস মাছের চাপের পোনাতে শুরু করতে পারেন। 250 গ্রাম 300 গ্রাম 500 গ্রাম ওজনের চাপের পোনা নিয়ে আপনি যদি চাষে দেন খুব ভালো রেজাল্ট পাবেন, এবং খুব দ্রুততম সময়ে আপনি বিক্রি করতে পারবেন। তবে তেলাপিয়া, ভিয়েতনাম কই, পাবদা এসব মাছের রেণু পোনা পাওয়া যাবে। এগুলোর নতুন পোনা পাইতে হলে আপনাকে 15 মার্চ বা 20 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই মাছগুলোর নতুন পোনা দিয়ে চাষ শুরু করাই উচিত। আশা করি বুঝতে পারছেন। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। এখন আপনার প্রশ্ন হলো ভাই আমি ক্যাটফিশ জাতের মাছ চাষ করতে চাই, সেই ক্ষেত্রে ক্যাটফিশ জাতের মাছ চাষের ক্ষেত্রে আপনাকে একটু নতুন পোনাতে চাষ করতে বলবো। এই ক্ষেত্রে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলা মাসের হিসাব যদি করেন সেই ক্ষেত্রে বৈশাখ মাসের লাস্ট পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আশা করি বুঝতে পারছেন। সো এই নিয়ম অনুযায়ী আপনাকে চাষ শুরু করতে হবে। তাহলে আমরা বুঝলাম কি কার্প জাতীয় মাছের ভিতরে কার্প মাছের নতুন পোনাতে চাষ শুরু করব, আর অন্যান্য যে কার্প জাতীয় মাছ আছে সেগুলোর চাপের পোনাতে আমরা চাষ শুরু করতে পারবো এই ফাল্গুন মাসে বা ফেব্রুয়ারি মাসে। ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছি। আর যদি আমরা পাঙ্গাস চাষ করি সেক্ষেত্রে আমরা চাপের পোনা দিয়ে পাঙ্গাস চাষ শুরু করতে পারবো। যদি অন্য কোনো মাছ হয়, তেলাপিয়া, পাবদা, ভিয়েতনাম কই অথবা কোনো ক্যাটফিশ জাতীয় মাছ হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে? নতুন পোনার জন্য অপেক্ষা করতে হবে। নতুন পোনা বৈশাখ মাসের লাস্টের দিকে আপনি পাবেন। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।